ও মাই গড বন্ধুরা, এইভাবে শর্ট ভিডিও এসইও করে একবার ছেড়ে দাও, সারা জীবন ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব চলে আসবে। ভাই রে ভাই, আজকের ভিডিও পুরাই সুপার ডুপার মাথা নষ্ট করে একটা ভিডিও। আজকের ভিডিও মিস করলে ভাই আপনি কান্নাকাটি করবেন 14 বছর ধরে, এরপরেও আপনি শান্তি পাবেন না। শর্ট ভিডিও আপলোড করতেছেন 10, 15, 20, 30, 40, 50টা ভিউ আসার পর ওই ভিডিওর ভিউ থেমে যায়। আবার কারোর ভিডিওতে দেখা যায় 1000, 2000, 3000 করে ভিউ আসে। আজকের ভিডিও দেখার পর শর্ট ভিডিও এসইও করার পারফেক্ট এমন কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো, যেগুলো শিখলে আপনিও এইরকম শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে যাবেন। ভাই রে ভাই, কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আজকের ভিডিওতে একটা লাইক করেন নাই তাড়াতাড়ি একটা লাইক করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আমি আপনাদেরকে হাতে কলমে প্রমাণ সহকারে দেখাই দিব। দেখুন ভাই, একটা আপু কমেন্ট করেছিল যে শর্ট ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন না দিলে শর্ট ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, তার মন্তব্যটা এইটা, কিন্তু এটা শেষ নয়। আজকের ভিডিওতে হাতে কলমে প্রমাণ দেখাবো। চলে আসলাম ইউটিউবের মধ্যে। ইউটিউবে আসার পরে জাস্ট আমি এখান থেকে এই যে লিখে দিলাম অক্টোবর 1, 2025। ঠিক আছে, আজকে 10 অক্টোবর, আজকের তারিখের ভিডিও নাম আসতে পারে। সেখান থেকে অক্টোবর 1, 2025 লিখে সার্চ করে দিলাম। এইবার দেখতেছেন এদের ভিডিওর টাইটেল তাকান, একটু মনোযোগ দিয়ে তাকান। অক্টোবর 1, 2025 এই ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই চ্যানেলে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে 7.9 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইব চলে আসছে। 3400 ভিডিও আপলোড তারা করেছে, প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন প্রায় ভিউ, কিছু ভিডিওতে লাখের কাছে ভিউ আছে। এখন আমি যদি এখান থেকে সর্বশেষ ভিডিওতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আজকে 10 অক্টোবর, আজকেও আপলোড করেছে, কিন্তু কোনো প্রকার সেইখানে দেখতে পারছেন কোনো প্রকার টাইটেল দেয় নাই। ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ছাতার মাথা শর্ট ভিডিওতে দেওয়া লাগবে না ভাই, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। আজকের ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, তুলে আশ্রাবো কিন্তু আশ্রাবো। ও দিদিরা, ও আপুরা, ও সোনার ভাইরা, ও কলিজার ভাইরা, আমার ভিডিওটা কি আপনার মোবাইলে গেছে? ভিডিও মোবাইলে গেছে, মনোযোগ দিয়ে দেখেন। অনেক আপুরা আছে ভিডিও পেলে করে মরার রান্না করে। আরে রান্না যদি করেন আপনি দেখবেন কি? আপনি কি মোবাইল সহ রান্না করবেন? এইভাবে কি মোবাইল সহ রান্না করবেন? কথা তো বুঝে আসেন আমার। ভিডিওটা এখন স্টপ করে রেখে রান্না বান্না শেষ করে যখন বিছানায় বসে থাকবেন তখন আরামসে ভিডিও দেখবেন। দেখবেন আর শিখবেন। কামের কাম করে না, খালি ও কামের ঢেকিরে। কিছু মেয়ে আছে খালি বয়ফ্রেন্ডের সাথে মরার সেটিং করে। সেটিং করতে 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 চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিক মতো খাইতে পারে না, শরীর দুর্বল, এনার্জি শর্ট, এত কাহিনী ঘটে গেছে। এরপরেও খালি টানাটানি করে আজকের ভিডিও। এই কিসের টানাটানি রে? মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। কিছু ইন্ডিয়ার ইউটিউবার আছে সেটিংওয়ালা ইউটিউবার, ওদের নাম আমি দিয়েছি সেটিংওয়ালা ইউটিউবার। দৈনিক মরার সেটিং নিয়ে ভিডিও করে, এসইও করার ভিডিও করে। তাকান এইখানে ভিডিও, তাকান তাকান এখানে তাকান, দেখেন প্রত্যেকটা ভিডিওতে যে আজকের ভিডিওটা কত ঘন্টা আগে দিয়েছে 2.5 মিলিয়ন অলরেডি ভিউ কিন্তু চলে আসছে। কোনো টাইটেল আছে পাগলা, এই পাগলা শালার বেটা শালা বল, কোনো এসইও আছে? কিচ্ছু নাই, টাইটেল মাইটেল কিচ্ছু নাই। তারপর আরেকটা শর্ট ভিডিওতে ক্লিক করলাম, 9 অক্টোবর, প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করে। তাকান, কোনো ধরনের ভিডিও টাইটেল নাই, তারা শুধু ভিডিও বানায় এবং আপলোড করে দেয়, ব্যাস ভিউ চলে আসে। কোনো ধরনের টাইটেল লাগে না, কোনো ট্যাগ লাগে না, ডেসক্রিপশন লাগে না, কিচ্ছু লাগে না। কয় মিলিয়ন সাবস্ক্রাইব? এই ভন্ডর বাচ্চা ভন্ড টাকা, এইখানে কত মিলিয়ন সাবস্ক্রাইব। অনেক দালাল পোলাপান বলবে, গাঞ্জাখোর পোলাপান বলবে কি যে এইটা ফেক স্ক্রিনশট। শালা গাধা পাতা দেখছি, তোদের মতো গাধা পাতা দেখি নাই রে। একবারে টাটকা অরিজিনাল ইউটিউব থেকে সার্চ করে দেখালাম। এরপরেও যদি তোর মনে হয় ভুয়া, তুই নিজে সার্চ দে বেটা, এই বেটা সার্চ দে। এই যে দেখেন, একবারে ওপেনলি ভাবে সতেজ তাজা করকরা মাথা নষ্ট করা চ্যানেল কিন্তু আপনাদেরকে দেখাইলাম এবং মোস্ট পপুলার সাব দিয়ে দেখাচ্ছি। দেখেন 268 মিলিয়ন ভিউ হয়েছে, এবার 214 মিলিয়ন, 160 মিলিয়ন। এদের টাইটেল কি দেখেন, এই ভিডিওতে টাইটেল আছে, তারপরে তাকান এই ভিডিওতে টাইটেল আছে, এই ভিডিওতে টাইটেল আছে। দেখুন এই ভিডিওতে কিন্তু টাইটেল নেই, এই ভিডিওতে টাইটেল নেই, তারপরেও 3 মিলিয়ন লাইক কিন্তু চলে আসছে। তো শর্ট ভিডিওর কাজটা হচ্ছে কি ভাই, শর্ট ভিডিওতে আপনার টাইটেল দিলেও চলবে, না দিলেও চলবে, ট্যাগ দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো কিছু যদি দেন বা না দেন সমস্যা নাই মামা। ভিডিওটা যদি আপনি আপলোড করেন তাইলেই কাজ হবে। এখন অনেকে বলতে পারেন আকাশ ভাই এই প্রমাণটা কি? আপনি তো দেখাইলেন সে টাইটেল দেয় নাই, কিন্তু আসলে শর্ট ভিডিওর টপিক সোর্স কিভাবে কাজ করে সেটা কি জানেন? আরে মামা এইটা যদি না জানেন তাহলে তো জীবনটাই বেকার। আগে এইটা জেনে নেন, আগে জেনে নেন যে শর্ট ভিডিওটা কেমনে ভিউ দেয়, এইটা আগে জানেন। এইটা জানলে আর কোন ধরনের ইউটিউবার আপনার কাছে 5-10 হাজার করে টাকা নিয়ে সেটিং করার কথা বলে বোকা বানাবে না। এই যে ইন্ডিয়ার দিদিরা দাদারা রে, আপনারা এত পাগলের পাগল, এই সমস্ত বউ বিজনেস করতেছে, এই বউ বিজনেসের কাছে গিয়ে চ্যানেল সেটিং, হাই রে হাই রে হাই, এদের তো পিটানো উচিত। আর আপনারা বরং টাকা গিয়ে লেলিয়ে দিচ্ছেন।
এইগুলো করা যাবে না মামা। আমার ভিডিও আজকে দেখেন, প্রমাণ সহকারে হাতে কলমে দেখাই দিব। ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, তারপরে এখান থেকে তাকান, আমি ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও পারফরমেন্সের উপর একটা ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা যে কাজটা করব, কি কাজ করব দেখেন, এই যে টপিক সোর্সের উপর একটা ক্লিক করে দিলাম। এইবার আপনারা একটু মনোযোগ দিয়ে তাকাবেন, আমি যা যা বলবো আমার কথাই 100% নয়, 1 লক্ষ 1000 কোটি % গ্যারান্টি। কিছু দালাল বাটপার চোর বদমাশ যদি ভিডিওর কমেন্ট বক্সে আজকে উল্টাপাল্টা কথা বলিস, তোরে তুলে আমি জুতা পিটা করব। এত এত ফালতুমো করিস কেন বল? এই যে বাংলাদেশের কিছু রাজাকারের বাচ্চা আছে না, দেখাচ্ছি, ওয়েট করেন, একটা কথা বলে রাখি, এই কথা 1 মিনিটে সারতেছি। বাংলাদেশের কিছু রাজাকার পোলাপান আছে না, এরা আওয়ামী লীগের 1 নাম্বার হচ্ছে চামচা। কি করে জানেন? ওই নেতা খেতার পিছনে ঘুরে কিছু টাকা পায় আর মানুষের ক্ষতি করে। এদের কাজই হচ্ছে এইটা, বুঝতে পারছেন? বাংলাদেশে 95% বা 96% মুসলিমের দেশ। যারা বিশেষ করে মুসলিমের এই নীতিটা মানে, কারণ ইসলামের যে পলিসি আছে, এই পলিসি যারা মেনে চলে, তারা কখনো মানুষের ক্ষতিও করে না, মানুষকে বকাবাধ্যও করে না। আমার কমেন্ট বক্সে যারা বকাবাধ্য করেছে প্রত্যেকটা কুলাঙ্গার, বাংলাদেশের 1 নাম্বার হচ্ছে কুলাঙ্গার। এবং এরা কোনো হিন্দু না ভাই, এরা মুসলিম। তবে এরা হচ্ছে ওই যে হাসিনার সেই রাজাকার ওই পোলাপানরা, যারা হচ্ছে রাজপথে রক্তপাত ঘটায়, যাদের জন্ম দিছিল না ভাই, মানে এদের জন্মে তো ঠিক নাই ভাই, ওই সমস্ত পোলাপান হচ্ছে এরা ভাই, এদের জন্মে ঠিক নাই। এদের হাসিনামা কি করেছে দেখবেন, একটু প্রমাণ দেখায়। হাসিনামা যে কাজটা করেছে সেটা হলো 240 বিলিয়ন বা 2,40,000 কোটি মার্কিন ডলার হচ্ছে লুটপাট করেছে। এবং এইটা সমান কত টাকা আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন ভাই, আপনারা একটু দেখেন হাতে কলমে ভাই। দেখেন এই যে 240 বিলিয়ন মার্কিন ডলার সমান হচ্ছে কি 29,34,400 কোটি টাকা, যেটা বাংলাদেশ থেকে লুট করে হাসিনা ভারতে নিয়ে গেছে, মানে হাসিনা বর্তমানে পালাইছে। আর এই সমস্ত কুলাঙ্গার, যে কুলাঙ্গারগুলো আমার ভিডিওতে বাজে কমেন্ট করে না, প্রত্যেকটা আওয়ামী লীগের হাসিনার পাকা দালাল। এই দালালগুলো কি কাজ করে, এই যে দেখেন হাসিনা এদের মা কি করলো, এদের মা 29,000 কোটি টাকা, মানে 29,000 কত কোটি টাকা আরেকবার বলি, 29,34,400 কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। বুঝতে পারছেন? এটা কিন্তু হচ্ছে কোঠা আন্দোলনের পরে ইউনিস সরকার যখন ক্ষমতায় বসে, তখন কিন্তু টোটাল হিসাব নিকাশ করে দেখে এত টাকা লুটপাট হয়েছে। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ কত জানিস? এই শালা গাদার বাচ্চা গাধা, আমার ভিডিওতে বাজে কমেন্ট করিস, তোরে আজকে আমি জুতা পিটা করবো। ওয়েট কর, আমার ভিডিও 1 মিনিট তুই দেখ তো কি করি আমি। দেখে তাকান এইখান থেকে, ভিডিওতে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আগামাতা না হলে বুঝতে পারবেন না ভাই। এই যে হাসিনা যে দুর্নীতিগুলো করেছিল বাংলাদেশের বিদ্যুৎ খাতে, তারপর পদ্মা সেতু খাতে, মানে এই দুইটা নিয়ে প্রচুর পরিমাণে টাকা লুটপাট করেছে। বাংলাদেশে বিভিন্ন জিনিসের দামগুলো বেড়ে গেছে। এবং এই যে আওয়ামী লীগের যে সমস্ত রাজাকার পোলাপান জন্ম নিচ্ছে না, যারা আমার ভিডিওতে বাজে কমেন্ট করে, এই সমস্ত পোলাপানরা যাদের জন্মে ঠিক নাই, এই পোলাপানগুলা কি করে, মানুষকে বাজে কমেন্ট করে, ক্ষতি করে, এই মেয়ে ধর্ষণ করে থেকে শুরু করে সব ধরনের কাজকর্ম এই সমস্ত জানোয়ার পোলাপান করে। তোর তো জন্মে ঠিক নাই রে। তোর আপা, তোর মা কি করলো রে, ভারতে নিয়ে গেল কত কোটি টাকা বল, 29 লক্ষ কোটি টাকা, 29 লক্ষ প্লাস কোটি টাকা। বারবার ভুলে যাচ্ছি, ভুলে তো যাবই। এত হাজার হাজার কোটি টাকা হাসিনা লুট করলো, ওইটা নিয়ে কোনো কথা বলবে না। আর এই জানোয়ারের বাচ্চারা, আমি একটা ভিডিওতে একটু চিল্লাই ভাই, বিশ্বাস করেন একটু চিল্লাই, এই চিল্লানোর কারণে এই বাইনচোদদের সমস্যা হয় না, মানে এই বাইনচোদদের নাকি গা জ্বলে যায়। এই বাইনচোদের বাচ্চা, বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মাথা পিছু গড় ঋণ কত টাকা তুই জানিস? বর্তমানে প্রায় 80,000 টাকা। তার মানে 80,000 টাকা একজনের মাথা পিছু আয় ঋণ। আমার প্রত্যেকটা মাসে এই চ্যানেল থেকে 8-9 হাজার টাকা ইনকাম করতে গেলে সেটা ফেটে যায়, বুঝতে পারছিস? সেটা ফেটে যাচ্ছে 8-9 হাজার টাকা ইনকাম করতে গেলে। তাহলে আমার যদি বছরে 3.5 লাখ টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি সরকারকে ট্যাক্স দিতে পারবো। এই সুধীর ভাই, বুঝিস না তুই কথা? আমার যে এখানে 8-9 হাজার টাকা ইনকাম করতে সেটা ফেটে যাচ্ছে, তাহলে একটা কথা বুঝেক ভাই, যদি আমি টাকা বেশি ইনকাম করি, সরকারকে ট্যাক্স দিব, মানে আমার মাথা পিছু ঋণটা আমি শোধ করতে পারবো। সুধীর ভাই, আমার তো ইনকামই হচ্ছে না, আমি শোধ করবো কি করে? তোর হাসিনা মা এই যে 29 লক্ষ হাজার কোটি টাকা যে পাচার করলো, হাসিনা মা তো কিছুই বলিস না। সুধীর ভাইরা কোথাকার, হাসিনা আমাকে না দোয়া করিস, হাসিনা আমাকে না পালাইতে সাহায্য করিস। আর এইদিকে আমি বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যখন আমি বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে টাকা পাঠাস, টাকা ঢোকাচ্ছি, আমার কথা হচ্ছে আমি অল্প টাকা ইনকাম করতেছি, এটা আমার কোনো মানে বড় ব্যাপার না। কিন্তু কথাটা হচ্ছে, আমি যদি বেশি টাকা ইনকাম করতে পারি, তাহলে তো সরকারকে ট্যাক্স দিতে পারবো। তার মানে মাথা পিছু আয়ের ঋণটা যারা আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আছি, কিছুটা হলেও কম আসছি। আমার দ্বারা খুবই কম আসতেছে, কিন্তু বড় বড় যারা রিআপলোডের কাজ করে, কপিরাইটের কাজ করে, ওরা তো প্রচুর পরিমাণে রেমিটেন্স ঢোকাচ্ছে। কেন ভাই? তাহলে ওদের পিছনে না লেগে আমি একটু ভিডিওতে চললাই, তোমার গাও এত জ্বলা জ্বলে যে তুমি ভিডিওর কমেন্ট বক্সে বাজে কমেন্ট করে গিয়ে হাসিনা আমার পা ধরে সালাম করে, যা শালা চোরের ঘরে চোর, যা। তুই মেয়ে ধর্ষণ করিস, তুই মানুষের টাকা লুট করিস, তুই মানুষের
মানুষের ঘর থেকে টাকা পয়সা চুরি করিস, তুই মানুষ মেরে ফেলা দিস, এই কুলাঙ্গারের বাচ্চা। ভিডিওতে বড় বড় লেকচার মারাই বাজে কমেন্ট করিস, আমি ছেড়ে দিব না ভাই, আমি ছেড়ে দিব না, বহুত জ্বালাইছিস বেটা। ঠিক আছে, তোদের থেকে শতগুণ ভালো কলকাতার মানুষ। আমার এই কলকাতার মানুষগুলো বুঝলি, কলকাতার ইন্ডিয়ার যতগুলা মানুষ আছে আমার ভিডিওতে যত গালিগালাজ দিয়েছি আজ পর্যন্ত, বিশ্বাস করেন ভাই কলকাতার এবং ইন্ডিয়ার কোনো মানুষ, কোনো দাদা বলেন, কোনো দিদি বলেন, একটা ভিডিওতেও বাজে কমেন্ট করে নাই, এবং বাংলাদেশের কোনো মেয়েও করে নাই। যত করেছে এই সমস্ত হাসিনার ওই যে রাজপথের যে রাজাকার পোলাপান জন্ম দিছিল না রক্তপাত ঘটায়, এরা হচ্ছে তাদের সন্তান। শালা জানোয়ারের বাচ্চা কোথাকার। এইখানে এখন মনোযোগ দিয়ে তাকান ভাই, অনেক কথা বলে ফেলেছি। এখন কথা হচ্ছে কিভাবে আপনারা শর্ট ভিডিওগুলো এসইও করলেই এইরকম মিলিয়ন মিলিয়ন কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। সো কিভাবে আপনারা আনবেন একদম হাতে কলমে দেখাবো। দেখুন শর্ট ভিডিও টপিক সোর্স আসলে কিভাবে কাজ করে। আমি জাস্ট ইউটিউবের মধ্যে চলে আসলাম। ইউটিউবের মধ্যে আসার পরে একটা জিনিস আপনারা দেখেন, আমরা যদি ইউটিউবের হোম পেজে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে লং ভিডিও কিন্তু আছে, সব ধরনের কিন্তু লং ভিডিও আছে, তাই না? লং ভিডিও কিন্তু আছে, মাঝে মাঝে আমাদের মাঝে শর্ট, এই যে শর্ট ফিডের কিন্তু পেজটা চলে আসে, যেখানে আমরা কিছু শর্ট ভিডিও দেখতে পারি। এই যে আপনারা যে শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না, এই যে লং ভিডিও প্রথমে আসলো, তারপরে দেখুন শর্ট ভিডিও 4টা দিয়ে দিয়েছে। তো এইগুলো হচ্ছে শর্ট ফিডের অংশ, এইগুলো হচ্ছে কি শর্ট ফিডের অংশ, যেগুলোতে বেশি পরিমাণ রিসেন্টলি দর্শক বেশি পরিমাণে ভিউ দিয়েছে, ওই টাইপের কন্টেন্টগুলো কিন্তু এখানে আসে। আদারওয়াইজ আমরা যদি শর্ট ভিডিও দেখতে যাই তাহলে কিন্তু নিচে আপনারা তাকাইলে দেখতে পারবেন এখানে শর্ট ফিডের কিন্তু অপশনটা রয়েছে, শর্ট সেকশনটা রয়েছে। আপনারা যদি এই শর্টের উপর ক্লিক করে দেন, তারপর এখান থেকে যতগুলো ভিডিও আপনারা এইভাবে দেখবেন, সুইপ করে করে যাবেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে শর্ট ফিডের অংশ। মানে শর্ট ভিডিওটা বেশি পরিমাণে ভিউ হয় এই শর্ট ফিড থেকে, ঠিক আছে? আর লং ভিডিওতে ভিউ হয় কিভাবে, এই যে ব্রাউজ ফিচার থেকে হয়, তারপর ইউটিউব সার্চ থেকে হয়, আরো নানা টপিক সোর্স থেকে হয়, সাজেস্ট থেকে হয়, রিকমেন্ডেশন থেকে হয়। তো এইগুলো থেকে অ্যাকচুয়ালি লং ভিডিওগুলো ভাইরাল করা সম্ভব হয়। আর শর্ট ভিডিওতে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসে, বিশ্বাস করেন এই প্রত্যেকটা ভিউ আনতে হলে আপনার ভিডিওটা শর্ট ফিডে তুলতে হবে। এখন এই শর্ট ফিডে আপনার বিশ্বাস করেন, আপনারা যারা শর্ট ভিডিও দেখেন, কয়জন মানুষ আছেন বলেন তো ইউটিউবে সার্চ করে শর্ট ভিডিও দেখেন? এইরকম মানুষ কি আপনারা আছেন? নাই কিন্তু। কারণ শর্ট ভিডিও যারা দেখে তারা হচ্ছে কি করে, ইউটিউবে আসে, তারপরে এই শর্ট সেকশন এসে এখান থেকে শর্ট ভিডিও দেখে। আজ পর্যন্ত কেউ আমার মনে হয় না যে শর্ট ভিডিও সার্চ করে দেখে। এই জন্য আপনারা যদি জাস্ট শর্ট ভিডিওতে কোনো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন না দিলেও এই ভিডিওগুলো শর্ট ফিডে যাবে। আর মানুষ যেহেতু সার্চ করে দেখে না, মানুষ সুইপ করে করে দেখে। এই কারণে যখন এই সুইপ করে করে দেখা অবস্থায় আপনার ভিডিওতে এঙ্গেজ বেশি দিবে, তখন কিন্তু ওই ভিডিওটা আরো বেশি অডিয়েন্সের কাছে যাবে, এই শর্ট ফিডের অডিয়েন্সের কাছেই যাবে। সো এভাবে আসলে শর্ট ভিডিও টপিক সোর্সগুলো কাজ করে। এই জন্য শর্ট ভিডিওতে আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিছু লাগে না। কিন্তু আমি বলেছি যে শর্ট ভিডিও এইভাবে এসইও করে ছেড়ে দিতে দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে বা বেশি বেশি ভিউ চলে আসবে। এখন আসলে আপনারা কারা শর্ট ভিডিও এসইও করবেন এই জিনিসটা একটু বলে দিচ্ছি। দেখুন আমি কিছুক্ষণ আগে একটা চ্যানেলের ভিডিওটা দেখলেন যে অক্টোবর 1, 2025 লিখে সার্চ করলাম, তারপর নিচে দেখতে পারলেন যে চ্যানেলটা চলে আসলো, নিচে কিন্তু চ্যানেলটা চলে আসলো। এখন বিশ্বাস করেন ভাই, আপনারা তো সবাই তো এই টাইপের টপিক বানান না, তাই না? আপনারা বিভিন্ন টাইপের টপিক বানান, তারপর বিভিন্ন মিউজিক ইউজ করেন, অনেক কিছু, অনেক কাজবাজ কিন্তু আপনারা করেন। তো সব থেকে বেটার একটা কমন জিনিস কি জানেন? মানুষের একটা প্রয়োজনীয় টপিক বা মানুষ একটা জিনিস দেখতে চাচ্ছে, ওইটার নামের সংস্করণটা যদি প্রকাশ করতে পারেন তাহলে নিমেষেই কিন্তু মানুষ সার্চ করে আপনার ভিডিও দেখতে পারবে। আমি এটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি ভাই, ঠিক আছে? তাহলে এই যে যারা 1 অক্টোবর দিলে, এতে তো শুধু শর্ট ফিডে চললো, সার্চ টার্মসটা কিন্তু কাজ করলো না। এখন ধরেন আপনার ভিডিওতে তেমন ভিউ আসে না, আপনি যদি এসইও কাজটা করেন তাহলে মানুষ সার্চ করে তাদের কাছে কিন্তু যাবে, এরপরে কিন্তু তারা ভিডিওতে ভিউ দিবে। সো এতে করে কি হবে, যখন সার্চ টার্মস থেকে বেশি ভিউ আসবে, এঙ্গেজ বেশি আসবে, তাহলে কিন্তু ইউটিউব আবার কিন্তু শর্ট ফিডে তুলে দিবে, ঠিক আছে? অন্যান্য টপিক সোর্সে যদি চলে তাহলে কিন্তু আবার শর্ট ফিডে তুলে দিবে। শর্ট ফিডে প্রথমে চললো না মনে করেন, তারপর সার্চ টার্মসে বা অন্যান্য টপিক সোর্সে চলতেছে, তখন কিন্তু আবার তারা শর্ট ফিডে তুলে দিবে। এটা হচ্ছে সবথেকে প্লাস একটা পয়েন্ট। এই জন্য শর্ট ভিডিও এসইও করা বাধ্যতামূলক না, তবে চাইলে আপনি করতে পারেন। তো দেখুন কিভাবে আপনারা শর্ট ভিডিও এসইও করবেন। এসইও একবার করলে কিন্তু আপনার ওই এসইওটা সারা জীবন কাজ করবে, সার্চ করলে কিন্তু ভিডিও যাবে। এই জন্য এসইও করা শিখতে হলে আপনারা আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আগামাথা বুঝতে পারবেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন শর্ট ভিডিও যদি আপনারা আপলোড করতে চান, প্রথমে একটা কাজ করা লাগবে। আপনারা চলে আসবেন গুগলে, তারপর এখানে সার্চ করবেন হচ্ছে র্যাপিড ট্যাগ, RAPID, র্যাপিড, তারপর লিখবেন ট্যাগস, ঠিক আছে? এই যে র্যাপিড ট্যাগস লিখে আমি জাস্ট এখান থেকে সার্চ করে দিলাম। তারপর এই যে rapidtext.io ওয়েবসাইটের মধ্যে আমি চলে আসলাম। আসার পরে জাস্ট এখান থেকে আপনারা একটা কাজ করবেন এসইও করার জন্য। প্রথমে আপনি আপনার ভিডিও টপিকটা লিখবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে লিখবো ইউটিউব মনিটাইজ পলিসি, তারপর এখানে লিখে দিলাম। এবার আমি জাস্ট এটাকে সার্চ করে দিলাম। তাহলে মনিটাইজেশন পলিসির পারপাসে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এই যে দেখুন আমাকে কিন্তু দিয়ে দিল। সো এবার আমি জাস্ট এখান থেকে একটা কাজ করব কি, জাস্ট এখান থেকে কপি ট্যাগে ক্লিক করে এই ট্যাগগুলোকে আমি জাস্ট কপি করে নিলাম। আপনারাও ঠিক আমার মতো করে কপি করে নেবেন। এবার হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। তার আগে একটা কাজ করা লাগবে, আপনি চলে আসবেন সরাসরি ফাইল ম্যানেজারে। এই যে
ফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পরে আপনার যে আগে যে শর্ট ভিডিওটা ইতিমধ্যে বানাইছেন, আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর ভিডিওর টাইটেল দিব। অবশ্যই এসইও পারপাসে আমরা টাইটেল দিব। আমরা ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো পেয়েছি না, এই কিওয়ার্ডগুলো অবশ্যই আমরা সেখানে উল্লেখ করে দিব, ঠিক আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমার ভিডিওটা কি ছিল আপনাদের আসলে এটা বুঝাইতে হবে। এটা বুঝাইতে গেলে আমি ভিডিওটা একবার প্লে করে আপনাদেরকে শোনাইতাছি। ভাই তাহলে কি অন্যের কন্টেন্ট দিয়ে ফেস দিয়ে আপলোড করলে কি মনিটাইজেশন পাবো নাকি? আপনি অন্যের ভিডিও নিয়েছেন, পাশাপাশি আপনার ফেস দিয়েছেন, ফেসের সাথে ভয়েস দিয়েছেন, কোনো টেনশন নেই, আপনার চ্যানেলটা মনিটাইজেশন থাকবে, ইন ফিউচারেও থাকবে, টেনশন নেই। তো আপনারা দেখতেই পারলেন যে আমার এই ভিডিওতে অ্যাকচুয়ালি কি ছিল। অন্যের ভিডিও আপলোড করলে ফেস দিয়ে বা ভয়েস দিয়ে আমি মনিটাইজ পাবো কিনা, তার মানে মনিটাইজ সংক্রান্ত একটা ভিডিও। আচ্ছা, তো আমরা জাস্ট এখন এখান থেকে কি কাজ করব, টাইটেল এখানে জাস্ট আমরা ভিডিওতে ক্লিক করলাম, তারপর এখান থেকে জাস্ট আমরা এই যে এখন এখানে টাইটেলটা লিখে দিব, ঠিক আছে। আমি লিখে দিলাম অন্যের ভিডিও আপলোড করলে কি মনিটাইজেশন পাওয়া যাবে, জাস্ট আমি এখানে লিখে দিলাম। আপনিও আপনাদের ভিডিও টপিকটা লিখে দিবেন। আচ্ছা, লিখে দেওয়ার পর এটাকে আপনারা সেভ করে দিবেন। তো আমাদের অফ পেজ এসইওটা কমপ্লিট হয়েছে, এখন আমরা অন পেজ এসইও করব। তার জন্য ভিডিও আমাদের আপলোড করতে হবে। সো চলে আসবো সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। এবার নিচে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন কোন ভিডিওগুলো গ্যালারিতে রেখেছেন, সব ভিডিও এখানে চলে আসবে। সো এবার আপনারা জাস্ট এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা নিচে নেক্সট বাটন পেয়ে যাবেন, ক্লিক করে দিবেন। আপনি যদি চান আপনার ভিডিওতে এডিটিং থাকবে, তাহলে এডিট করতে তো এখান থেকে চাইলে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ফিল্টার অ্যাড করতে পারবেন, তারপর এখান থেকে স্টিকার, এছাড়া ভয়েস ওভার দিতে পারবেন, সব কিছুই কিন্তু মোটামুটি এখানে কাজটা করতে পারবেন। এখানে চাইলে আপনি টাইমলাইনটা এডিট করতে পারবেন। এরপরে নিচে নেক্সট বাটন দেখতে পারবেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোড নিতেছে। এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনি আপনার শর্ট ভিডিওটা আর যদি থাম্বনেলটা সেট করেন, তাহলে থাম্বনেল দেখে মানুষ আকর্ষিত হবে এবং আপনার শর্ট ভিডিওতে ক্লিক করে দিবে যখন বিশেষ করে ব্রাউজ ফিচারে আপনার শর্ট ভিডিওগুলো আসবে। সো তার জন্য অবশ্যই আপনারা এখন থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। আপনি যখন শর্ট ভিডিও বানাবেন, তখন ভিডিওর মধ্যে একটা থাম্বনেল লম্বালম্বিভাবে বানায়ে জাস্ট আপনি 2 সেকেন্ড বা 1 সেকেন্ড সেভ করে দিবেন মাঝখানে যে কোনো একটা অংশে। তারপরে সেই থাম্বনেলটা সিলেক্ট করার জন্য এই যে উপরে প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। সরি, আমি একটু প্লাস বলে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কলম আইকন রয়েছে, আমি দেখাচ্ছি আরেকবার। এইখানে দেখতে পারবেন একটা কলম আইকন রয়েছে, জাস্ট এই কলম আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে চাইলে আপনি টেক্সট অথবা ফিল্টার অ্যাড করতে পারবেন। সো এরপরে আপনারা তাকালে দেখতে পারবেন নিচে রয়েছে টাইমলাইনটা, ঠিক আছে। এই টাইমলাইনটা আপনি হাত দিয়ে যেখানে টেনে দিবেন, যে ফ্রেমে রাখবেন, ওই ফ্রেমটাই কিন্তু হচ্ছে আপনার থাম্বনেল হিসেবে কাজ করবে। তো দেখুন আমি দেখাচ্ছি, আমি হাত দিয়ে যে টেনে নিয়ে আসলাম, এখানে তাকিয়েছি, যেখানে তাকিয়েছি সেটাই দিব, এই যে দিয়ে দিলাম আর কি। আমি সিম্পল আর কি দেখানোর জন্য দিলাম। এরপরে আপনারা জাস্ট এখান থেকে কি কাজ করবেন, টিকমার্ক করে নেবেন। আমি যে টিকমার্ক করে থাম্বনেলটা সেট করে নিলাম। এরপরে আমাদের ভিডিওর এখানে টাইটেল দেওয়া লাগবে, মানে ক্যাপশন। আপনার ভিডিওটা যে বিষয়ে, আপনি ওই বিষয়ে টাইটেলটা দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম টাইটেলটা দেওয়ার পরে আপনি জাস্ট এখানে হ্যাশট্যাগ দিবেন। এখন হ্যাশট্যাগুলো কোথায় পাবেন? হ্যাশট্যাগুলো পাওয়ার জন্য ক্রোম ব্রাউজারে আসবেন, তারপর সার্চ করবেন ইউটিউব শর্টস ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এইটুকু লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন, দামি দামি ওয়েবসাইট পাবেন। এখানে 60টা প্লাস হ্যাশট্যাগ রয়েছে, ভাইরাল হ্যাশট্যাগ। এগুলো ফিল্মোরা অন্ডার শেয়ার কোম্পানি দিয়েছে। ফিল্মোরা একটা বড় কোম্পানি, এই কোম্পানি অবশ্যই মিথ্যা কিছু দিবে না। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমি ওয়েবসাইটের মধ্যে। এবার জাস্ট এখান থেকে আমরা হ্যাশট্যাগুলো কপি করে নিব, ঠিক আছে। এই যে কপি করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই কয়টা বর্তমানে হ্যাশট্যাগুলো বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। এবার তাকালে দেখতে পারবেন এটা এখানে টোটাল 10টা ক্যাটাগরি অনুসারে হ্যাশট্যাগুলো দেওয়া আছে। আপনার যে টাইপের চ্যানেল, ওই টাইপের বা যে টাইপের ভিডিও দেন, ওই টাইপের আপনারা হ্যাশট্যাগুলো নিয়ে নেবেন। তবে আপনি চাইলে এই হ্যাশট্যাগুলো যে কোনো টাইপের ভিডিও বানানোর ক্ষেত্রে নিতে পারেন। সো আমি এখন এখান থেকে হ্যাশট্যাগুলো নিব। নেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমি আঙ্গুল দিয়ে সিলেক্ট করে ধরলাম। দেখুন এই যে সিলেক্ট করে ধরলাম, একবারে সব কয়টা একদম সিলেক্ট করে ধরে কপি করলাম। কপি করে দেওয়ার পর আমি জাস্ট আমার ভিডিও টাইটেলে চলে আসলাম। এবার এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। সো আপনারাও এইভাবে দিয়ে দিবেন, একটু ফাঁকা করে দিবেন। একদম কপি করেছি, সাথে একদম লেগে আছে। আমি এখানে জাস্ট হ্যাশট্যাগুলো সাজিয়ে লিখে দিলাম এবং হ্যাশট্যাগুলো ফাঁকা করে দিলাম। এবার এখান থেকে কিছু কিওয়ার্ড বেশি হয়েছে, তাই আমি এইটাকে জাস্ট কেটে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে জাস্ট এইটুকু বাকি অংশটুকু কেটে দিলাম, এই যে কেটে দিলাম, হয়ে গেল। আপনারা এইভাবে দিয়ে দিবেন এবং চাইলে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন। তবে ডেসক্রিপশন না দিলেও চলে, শর্ট ভিডিও ডেসক্রিপশন বক্সটা যেহেতু হাইট থাকে, আপনি দিলেও চলে, না দিলেও চলে, টেনশন নাই। মেন কথা হচ্ছে টাইটেলটা এবং যদি আপনি প্রপার দেন এবং ট্যাগগুলো যদি প্রপার দেন, তাহলেই কাজ করবে।
লাগবে, ডেসক্রিপশন অবশ্যই দেওয়া লাগবে যেহেতু এসইও করতেছেন, আবার না দিলেও সমস্যা নাই। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে আপনারা যে কাজটা করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে চাইলে আপনার এই শর্ট ভিডিও পারপাসে যদি কোনো লং ভিডিও থাকে চাইলে এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আমি এই ভিডিওর সাথে যদি রিলেটেড কোনো ভিডিও দিতে চাই তাহলে এখান থেকে দেখুন রিলেটেড ভিডিওতে ক্লিক করলে অনেক ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো যে ভিডিওটা আমরা দিতে ইচ্ছুক ওই ভিডিওতে ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে। শর্ট ভিডিও যারা দেখবে তারা কিন্তু চাইলে ওখানে ক্লিক করলে লং ভিডিও দেখতে পারবে। তো আমি আপাতত এখান থেকে কোনো ভিডিও দিব না, ঠিক আছে, একটা ভিডিও জাস্ট এখানে দিয়ে দিলাম, তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য রিলেটেড ভিডিও চলে আসছে। যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা এখান থেকে ট্যাগ প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনি ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে এখান থেকে চাইলে প্রোডাক্টগুলো ট্যাগ করতে পারেন। এই যে ট্যাগে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি বয়া বাই M1, ঠিক আছে, বয়া দেখুন বয়া বাই M1 মাইক্রোফোনের নামটা লিখে জাস্ট এখানে সার্চ করে দিলাম, তাহলে এখানে মাইক্রোফোন চলে আসলো। এখন এটা অরিজিনাল যে মাইক্রোফোনটা রয়েছে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। আপনি চাইলে অনেকগুলো প্রোডাক্ট এখানে সিলেক্ট করতে পারেন। ব্যাস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোডাক্টটা এইভাবে চলে আসবে, এইখানে কিন্তু প্রোডাক্টটা চলে আসবে। আমি এটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে, এইখানে সিলেক্ট করে দিয়ে দিলাম, এইখানে না এইখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। এবার ডানে ক্লিক করে দিলাম। সো এভাবে কিন্তু প্রোডাক্টগুলো আপনার ভিডিও অনুযায়ী সেকেন্ড অনুযায়ী আপনি সেট করতে পারবেন। সো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং, এই ফিচারটাকে আপনারা 1 নাম্বার করে অন করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ডস, এই অপশনে ক্লিক করার দরকার নাই, জাস্ট আপনার যেভাবে আছে এইভাবেই থাক। তারপর এখান থেকে সিম্পল আপনারা কি কাজ করবেন, এই যে ইনভাইট এ কোলাবরেটর, আপনি চাইলে কোলাব করে আপনার সেকেন্ড নতুন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব বাড়াইতে পারেন। তারপর এখান থেকে অ্যাল্টারেট কন্টেন্ট দেখতে পারবেন, অ্যাল্টারেট কন্টেন্টে ক্লিক করে আমি নোটা সিলেক্ট করে দিলাম। যদি এআই দিয়ে ভিডিও বানান তাহলে দিবেন, এআই দিয়ে ভয়েস বানালে আপনি চাইলে দিলেও চলবে না দিলেও চলবে, তবে দেওয়ার দরকার নাই যেহেতু ভিডিও ফুটেজকে এরা প্রাধান্য বেশি দিচ্ছে। সো এরপর এখান থেকে কমেন্টটা অন করে দিবেন। তারপর আপনার ভিডিওটাকে জাস্ট এখান থেকে দেখুন ভিজিবিলিটি রয়েছে, এই ভিজিবিলিটিতে ক্লিক করে দেওয়ার পর আনলিস্টটা করে রাখবেন। এবার আপনার ভিডিওটাকে জাস্ট আপনি আপলোড করে দিবেন। এই যে আমি আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এইখানে এখন আপলোড হতেছে। এই যে দেখুন অলরেডি কিন্তু 100% প্রিপারিং হলো, এবার কিন্তু এটা আপলোড হবে, দেখতে পাচ্ছেন এই যে আপলোড হচ্ছে, একদম ঝড়ের গতিতে কিন্তু এখানে আপলোডটা হচ্ছে। ভিডিও তো আপলোড হচ্ছে, কিন্তু আমরা ওয়েবসাইট থেকে যে ট্যাগগুলো আনছিলাম ওই ট্যাগগুলো এখন বসাবো কি করে। দেখুন ট্যাগগুলো আপনারা ওয়াইট স্টুডিও ব্যবহার করে বসাইতে পারবেন না, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। বসানোর জন্য ক্রোম ব্রাউজারের চ্যানেলটা আপনারা লগইন করে নেবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের চরকিটেক চ্যানেল এখানে লগইন রয়েছে। এবার আমরা জাস্ট এখান থেকে কন্টেন্ট বলে সেকশন দেখতে পারবেন, আপনারা জাস্ট এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে শর্ট সেকশন পেয়ে যাবেন, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখান থেকে শর্ট সেকশন পেয়ে গেছেন, শর্ট সেকশনে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে আপনার রিসেন্ট আপলোড করা শর্ট ভিডিও দেখতে পারবেন। এই যে শর্ট ভিডিওটা এখানে অলরেডি আপলোড হইতাছে। জাস্ট এখন আমরা আমাদের ভিডিও টাইটেল একটা ক্লিক করে দিলাম, তারপর এখানে দেখতে পারবেন ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। এবার জাস্ট আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই যে হ্যাশট্যাগুলো আনছিলাম ওই হ্যাশট্যাগুলো দিয়ে দিব। আমি হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের ডেসক্রিপশনে যদি আমরা আরো কিওয়ার্ডগুলো দিতে চাই, বিশেষ করে ট্যাগগুলো যদি দিতে চাই আমরা দিতে পারবো। তার জন্য এখান থেকে সিম্পল আমরা এই যে ট্যাগগুলো দিয়ে দিলাম। টোটাল ট্যাগ দিবেন, আপনারা চাইলে হ্যাশট্যাগ দিবেন, সবকিছু এখানে দিয়ে নেবেন। তারপরে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর এখানে শো মোর পেয়ে যাবেন, এখান থেকে শো মোরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে সিম্পল নিচে আসবেন, নিচে আসার পর এই যে ট্যাগ বলে অপশন পেয়ে গেছেন, আপনারা তাকান এই যে ট্যাগ বলে অপশন, এখানে ক্লিক করে আপনার ভিডিওর ট্যাগগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা উপরে পেয়ে যাবেন সেভ বাটন, এই যে উপরে আপনারা কিন্তু সেভ বাটনটা পেয়ে যাবেন এইখানে। যদি আপনার সেভ বাটনটা এনেবল না হয় তাহলে বুঝবেন নিশ্চয়ই কোথাও আমার একটু ভুল হয়েছে, তো ভুলটা সংশোধন করে নেবেন। যেমন আমাদের এখানে ট্যাগগুলো বেশি হয়ে গেছে, তো আমরা এখান থেকে ট্যাগগুলো এখন কেটে দিচ্ছি। এই যে ট্যাগগুলো কেটে 500 কিওয়ার্ডের মধ্যে রাখতে হবে, 500 কিওয়ার্ডের মধ্যে রাখতে হবে। আমরা কিওয়ার্ডের 500 এর মধ্যে রেখে দিলাম। তারপরে এখন এখান থেকে সিম্পল আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। এই যে সেভ বাটন, জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাকে সেভ করে দিলাম। তাহলে আমাদের শর্ট ভিডিওটা প্রপার কিন্তু এসইও হয়ে গেল। এসইও করে ভিডিও ছাড়লে কি হয়, অ্যাকচুয়ালি মানুষ সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যায়। সবার ভিডিও তো আর ট্যাগ টাইটেল ছাড়া ডেসক্রিপশন ছাড়া তো আর যাবে না, তাই না? তো এই জন্যই আসলে ব্যবহার করতে হবে। ওয়েল, সো এবার আমরা জাস্ট এখন দেখবো আমার সাথে শর্ট ভিডিওটা এখানে অ্যাকচুয়ালি আমাদের আপলোড কমপ্লিট হয়েছে কিনা। হ্যাঁ, আপলোডটা কমপ্লিট হয়েছে, এখন বর্তমানে আনলিস্ট আছে। আপনারা মিনিমাম 15 থেকে 20 মিনিট আগে ভিডিওটা আপলোড করবেন। যখন শর্ট ভিডিও যারা বিশেষ করে চ্যানেলে আপলোড করেন তারা ভিডিও পাবলিক করার প্রতিদিন একটা সময় আর কি আপলোড করবেন, তার আগে শর্ট ভিডিওটা আপনি 15 থেকে 20 মিনিট আগে বা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপলোড করে রাখবেন। সো এরপর আপনি ভিডিওটাকে পাবলিক করবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিওটা পাবলিক করা যায়। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। এরপর আপনারা কন্টেন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে শর্ট ভিডিও তো পেয়েই যাবেন, এই যে শর্ট ভিডিও পেয়ে গেছেন, ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কোয়ালিটি প্রসেসিং হবে। এখান থেকে মূলত SD, HD এবং 4K ভিডিও রেজুলেশন হলে 4K। সো এবার ভিডিওটাকে পাবলিক করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন একটা কলম আইকন রয়েছে, পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আনলিস্ট বলে সেকশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এবার
সাব লিখে ক্লিক করুন। তারপর এখান থেকে সিম্পল একবার ব্যাকে আসবেন। এবার আপনারা জাস্ট এখান থেকে সেভেতে ক্লিক করে জাস্ট সেভ করে দিবেন। ব্যাস আপনার কাজটা কিন্তু শেষ হয়ে গেল। সো এবার আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসা শুরু হয়ে যাবে। যারা সার্চ করবে মনিটাইজেশন যে কিওয়ার্ড গুলো দিলাম, এই কিওয়ার্ডে সার্চ করলে কিন্তু আমার শর্ট ভিডিওটা তারা পেয়ে যাবে। সো এটা হলো একটা প্লাস পয়েন্ট। এখন কথা বলি, যারা গান টাইপের ভিডিও বানান, ধরেন গানের সাথে রিমিক্স করে যারা ভিডিও বানান, তারা তো অবশ্যই গানের টাইটেলটা দিয়ে দিবেন। যারা কোনো কমেডিকে ভালোবাসেন বা কোনো নাটকের উপর ডিপেন্ড করে শর্ট বানাচ্ছেন, অবশ্যই নাটকের নামটা মেনশন করে দিবেন। তাহলে যখন নাম লিখে সার্চ করে দিবে, আপনি আপনার ভিডিওর টাইটেল এমনটা রাখবেন যাতে করে বোঝাই যায় যে আপনি অন্যের মিউজিক ব্যবহার করেছেন, সেটা যেন মানুষ সার্চ করে। ওই মিউজিকটা যখন সার্চ করবে আপনার কিন্তু ভিডিওটা চলে যাবে। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনার প্রপার আপনি যে টাইপের ভিডিও বানাচ্ছেন ওই টাইপের টাইটেল এবং ট্যাগ এবং ডেসক্রিপশন নির্বাচন করে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন। দেখুন সার্চে যদি কাজ করে তাহলে খারাপ না, ভালোই কিন্তু। আর শর্ট ভিডিও যেহেতু অল্প সময় হয়ে থাকে, সো এই কারণে কিন্তু মানুষ এই ভিডিওগুলো সার্চ করলে যখন পাবে তখন কিন্তু দেখবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিওতে কিছু আপনারা শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।